আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষ কীরকম আছি সেটা তো সবাই জানি। আসলে প্রকৃতির কাছে, আল্লাহর সৃষ্টির কাছে আমরা সবাই ব্যর্থ বা কিছুই করতে পারি না। তারপর আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে বিপদ কাটিয়ে নিয়ে যাবেন, এটাই সত্যি। তবে কিছু জানমালের ক্ষতি তো হবে, সেটা তো আমরা কখনো পূরণ করতে পারবো না। কিন্তু এই বন্যাতে আমরা অনেক স্বজন হারিয়েছি, আবার পেয়েছি অনেক প্রিয়জন। যেমন এই দূর দূরাঞ্চল অঞ্চল থেকে আমার ছোট ভাইয়েরা আসছে, অনেকে সাঁতার জানে না, তারা জীবনকে একদম বাজি রেখে বলতে গেলে মানুষকে উদ্ধার করার জন্য আসছে। কিন্তু অনেকে বলছে ভিউ ব্যবসায়ী। আমি যেহেতু ভিডিও করি, ছোট হই বড় হই, তারপর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এই হিসেবে এতটুকু বলতে চাই, যারা বলেন ভিউ ব্যবসায়ী, ঠিক আছে, অনেকে ছবি ত্রাণ দিচ্ছে, সেই ছবিটা তুলে আপলোড করছে, এটা ঠিক না। কারণ তারা ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষ গরিব না, তারা বিপদগ্রস্ত হয়েছে। আফসোস, যদি টাকা চিবিয়ে খাওয়া যেত না তাহলে মানুষ খেত। এতটুকুই, এতটা কষ্টে ছিল মানুষ। কিছুটা চোখ দিয়ে দেখেছি, যদিও আমি কুমিল্লা শহরের দিকে থাকি, এখানে ওই পরিমাণ পানি ছিল না, দুর্ভোগ কম ছিল না, কারেন্ট ছিল না, পানি ছিল না, এই সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা। বিশেষ করে খাবার পানির সংকটটাই বেশি দেখা দিয়েছে। আপনি যে দোকান থেকে কিনে নেবেন, দোকানগুলো বন্ধ, কারণ ওইখানে পানি উঠে গিয়েছে। যাই হোক, প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর, আবার ভয়ঙ্কর রূপ নিতে সময় লাগে না। এই জন্য মানুষকে আসলে আমরা সবসময় অভিযোগ করি না জীবনের প্রতি। এই পরিস্থিতি যে পড়েছে সে জীবনের প্রতি কখনো আর অভিযোগ করবে না, কারণ যখন যে বিপদে পড়ে সে বুঝতে পারে যে আসলে ওই যে বলেন একটা কথা আছে, কত ধানে কত চাল, ঠিক সেটাই। তারপরও আমাদের দেশটা এখন আর সে আগের মতো নেই, যেটা বিশ্ব দেখে অবাক হয়েছে। কারণ এখন এত মানুষ সাহায্য করার জন্য আসছে, মনে হচ্ছে তাদেরকে প্রিয়জন ওখানে পানির নিচে ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, ঠিক এরকমটা। সবাই একদম জীবনকে বাজি রেখে। তো অনেকে বলে যে ভিউ ব্যবসায়ী। আসলে এই যে বড় বড় টিভি চ্যানেলগুলো নিউজ করে, যমুনা টিভি, সময় টিভি, এরা কি ভিউর জন্য নিউজ করে না? অবশ্যই করে। তো যদি সে বলতেছে সে ওখানে গিয়েছে বা সে ভিডিও করছে, এটাকে অনেকে ভিউ ব্যবসায়ী বলে, আমি এটা বলবো না। যেভাবেই হোক তারা তো গিয়েছে। অনেক ভাইয়েরা সাঁতারা জানে না, তারপরও জীবনটাকে বাজি রেখে বলতে গেলে, আমি কথাটা একবার বলেছি, আবারও রিপিট করলাম, সত্যি বলবো, 2টা ভাই মনে সম্ভবত মারাও গিয়েছে। আর বন্যাদের ভিতরে কতজন মারা গেছে সেটা তো আমি এখন পর্যন্ত আমরা জানতে পাইনি, জানবো বন্যা শেষ হয়ে গেলে। তো বৃষ্টি বাদল যাই হোক, খাওয়া দাওয়া তো বন্ধ হবে না। পেট তো আর সেটা বোঝে না, খেতে চায়। বাচ্চারা ভাতের জন্য কান্নাকাটি করে, কিন্তু এখন দেখছি ভাইয়েরা আমার কিছু রান্না করা খাবারও দেওয়ার চেষ্টা করছে। আসলেই মানুষ খুবই অসহায় হয়ে পড়েছে, এটা যদি দেখেন একবার চোখ থেকে। আর এই যারা বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর অধিকাংশ মানুষ ভাইয়েরা প্রবাসী, তো ওরা তো ওখানে বসে দেখছে ওদের বাবা মা বা পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, এদের কী অবস্থা, এটা দেখে ওনারা আরও কষ্ট পাচ্ছে। তো যাই হোক, যে ভাইয়েরা আবার ওখানে যাচ্ছেন বা যাবেন, প্লিজ যদি কেউ হাতে ত্রাণ দেন সেই সময়টা ভিডিও করিন, আগে পরে করেন, সমস্যা নেই। যেহেতু আপনাদের কাজ হচ্ছে কন্টেন্ট করা, তো ওটা তো করতে হবে, ওটা তো বন্ধ রাখা যাবে না। কিন্তু কারো হাতে কিছু দেওয়ার সময় সেই ভিডিওটা করিন না। আমি জানি আমার ভিডিও অনেক মানুষ দেখবে না, কিন্তু কয়েকজন তো দেখবে, তারাও দয়া করে তাদের ভিডিওতে এই জিনিসটা বলে দিবেন যে প্লিজ কেউ কারো হাতে কিছু দেওয়ার সময় সেই ভিডিওটা অন্তত নিয়েন না। বাকি সময়গুলো আপনারা ভিডিও করেন, কোনো সমস্যা নেই। তো আমরা সমগ্র দেশ এক হয়ে কিভাবে একে অপরের সহযোগিতা আসছে দেখতে পাচ্ছেন। এই বন্যা চলে যাবে, কিছু স্মৃতি রয়ে যাবে, যেটা 2024কে ইতিহাস বানিয়ে দেবে। এই 24 আমরা অনেক কিছু দেখেছি, তাই না? তো আল্লাহ যেন আমাদের সকল বিপদ থেকে মুক্তি করে, আর এরকম জানি হয় না। আর দেখতেছি তো পানি আসলে বেড়ে যাচ্ছে, সব অঞ্চলের মানুষই বিপদগ্রস্ত হতে যাচ্ছে। আল্লাহ ছাড়া কেউ নেই, এই সময় আল্লাহ সহযোগিতা করবে আমাদের। আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কি বলছি না বলছি জানি না, ভাবতেও পাইনি যে আর ভিডিও দেবো বা কিছু করবো। আসলে কি, 2টা বাচ্চা আছে, এই জন্য ভয় পেয়েছি বেশি। আমরা শহরে ছিলাম, চারপাশ পানিতে ভরে গিয়েছে, যাতায়াতের অবস্থা খুবই খারাপ। তো চাইলেও এই শহর থেকে বেরিয়ে কোথাও যাওয়া যাবে না। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, কী করেছি না করেছি সবই দেখেছেন। তো এই যে কিছুটা ক্লিপ আমি নিয়েছিলাম, আমি যেদিন ভারী বর্ষা হয়েছিল বা বন্যা, তার আগের দিনে, তখনই পানি এরকম ছিল, তারপরে তো আরও পানি বেড়ে গিয়েছে। তারপরে কী অবস্থা যে সেটা সারা বাংলাদেশ দেখেছে। আর আপনারা অবশ্যই কুমিল্লা, ফেনী, নোয়াখালী মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই দুরবস্থা কাটিয়ে তাদেরকে উঠিয়ে
আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। আরেকটা কথা, বন্যা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আরও দুর্যোগ বেড়ে যাবে। তাই আমরা আমাদের যে এই প্রক্রিয়া আছে, আমরা যে যেখান থেকে পারি, যতটুকু পারি ততটুকুই সহযোগিতা করার চেষ্টা করব। আমি এটাকে সাহায্য বলবো না, সহযোগিতা করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করবো। আজ এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।